কোরআনে আছে স্পষ্ট ভাষায়, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসা হালাল। তাইলে আশা করি আপনার এই বেদবেড়িয়া এলাকায় গ্রামে কোনো সুদখোর নাই। কথাটা বুঝতে পারছেন? পাননি? কথা বলেন, এরপর মুখ বন্ধ করতে পেরেছি আপনার? আর কথা বলবে না। সুদখোর আছে না নাই? আছে। এরপর শুনেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে, নিম্ন পাপ এটা। এরপর ভেবে দেখুন, কেউ যদি এইগুলো জানার পরে, কোরআনে হারাম বলা হয়েছে জানার পরে, কোন মুসলমান যদি সুদ খায়, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? সে রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? করলো। আপনারা নিজের মুখে বললেন কোরআনকে অস্বীকার করলে সে মুসলমান থাকবে না। যে লোকটা জানার পরে কোরআনকে অস্বীকার করে সুদ খাচ্ছে, সে কি আছে সে নিজে চিন্তা করুন। আমাকে দাওয়াত সবাই দেয় না কেন বলুন তো? আজিজুল ভাই তো মাদ্রাসার জন্য চাইছিল, নরম ভদ্র, অনেক সুন্দর সুন্দর কথা বলেছে, সুর করে গজল শুনিয়েছে। আমি কিন্তু ঘা করে দেবো, সকালবেলায় মহলম লাগাতে হবে, আমার কথাই কিন্তু ঘা হবে। এই একটা কথা বললাম সুদের, সকালবেলায় চায়ের দোকানগুলোই সুদখোর মাল কটা আমাকে গাল দিবে, ও বাজে হুজুর, ওকে দাওয়াত দেওয়া চলবে না। কারা গাল দিবে? সুদখোর মাল কটা। তো তোমরা গালি দিলে, আচ্ছা কোন সুদখোর যদি ইয়াসিন সাহেবকে গাল দেয়, সুদ হালাল হবে? তোমরা এখানে বসে থাকো, কার ছেলে হারাচ্ছে কার বউ হারাচ্ছে তোমরা বলবে এখানে। 10 বছরের ছেলে, ক বছর বয়স? 10 বছরের ছেলে হারিয়ে গেছে, ছেলের মা হারাই নাই তো, দেখবে ওটাও বলবে। মধ্যেখানে ডিস্টার্ব আমাকে করবে না, বায়ান একদম গল্প করে ছেড়ে দেবো আমি। 10 বছরের ছেলে হারিয়ে গেছে, সে কোথাও ঘুমুচ্ছে, তার মাকে বলো তুমি বসে থাকো, ছেলে ঠিক উঠে যাবে। দশ বছরের ছেলে হারায়, সে কোথাও বসে আছে, নাহলে কোথাও ঘুমোচ্ছে, ও জলসা শেষ হলে ঠিক ঘর পৌঁছে যাবে। আর 5 বছরের ছেলে হারাবে কেন? মা কি করছিল? সে তো মায়ের কোলে থাকবে, নাহলে বাপের কাছে থাকবে। এই জলসা জলসা করতে গিয়ে এটাই বিপদ। হুজুর একটু টেনেলেন, একটু জমা করে বসতে বলুন, মেয়েদিকে একটু টেনেলেন, এক ছেলে হারাইছে, আর বউ হারাইছে, আর স্বামী হারাইছে, সব এইখানে। ওই জন্য তো আমাদের দেশের মাইকগুলো, মসজিদগুলো দেখেননি, কার ছাগল হারাইছে? অমুকের মায়ের একটা লাল রঙের ছাগল হারাইছে। হারামখোর, মসজিদের মাইকটা ছাগল হাঁকার জন্য। কাকে ক্ষীর খাওয়াবে? মাইকে হাঁকছে। কার বাপের মিলাদ হবে? মাইকে হাঁকছে। মাইক ভাড়া করে করগা, মসজিদের মাইকটা তোর বাপের। কন্ট্রোলের এলান হচ্ছে ওইখানে, পঞ্চায়েতের কাজ এলান হচ্ছে, জায়েজ নাই। খোশবাগ মাদ্রাসার কোন মুফতি সাহেব যদি ফতোয়া দেয়, মাইয়াত এবং আগুন লাগা এই দুটো ছাড়া কোনো কিচ্ছু হাঁকা যাবে না মসজিদের মাইক, পঞ্চায়েতের কাজও হাঁকা যাবে না। আপনারা যা মন তাই ভেবে নিয়েছে। একটা দিনের কথা চলছে, এখানে এসে বলছে কার ছেলে হারাইছে, তো একটা আলাদা মাইক রাখবে ব্যবস্থা করে, ছেলে হারালে ওইটাতে বলবে। আমি যেটা বলছিলাম যে একটা মুসলিম, আপনারা মনে করছেন যে আমি মুসলমান, সব মুসলমানই বলে আমি মুসলমান, বলে না? বলে না? আচ্ছা, গরুর গোশত খেলে মুসলমান হওয়া যায়? কথা বলে। যদি কারুর মনে মনে হয় আমি মুসলমান বাড়িতে জন্মগ্রহণ করেছি, অর্থাৎ আমি গরুর মাংস খাই, অর্থাৎ আমি মুসলমান, এই গরুর মাংস খেলে যদি মুসলমান হওয়া যায়, তাহলে শুনেলেন অনেক অমুসলিম ভাই গরুর মাংস খায় না? খায় না? খায়। দামি লোকের নাম করছি। ভারতের একজন আর্টিস্ট মারা গেছে, তার নাম ছিল ঋষি কাপুর।
সে মিডিয়ার সামনে डायरेक्ट बोल जे मैं रोजाना हमारा डिनर में गाय का गोश्त रहता है, बीफ, वो मेरा सबसे बेहतरीन खाना है, मेरा पसंदीदा है। अनेक जन गाली दिए मुस्लिम भाईरा ताके যারা খায় না তারা গালি দিয়েছে, বড় কষ্ট লাগে। আচ্ছা বলুন, কেউ হয়তো মুত খাচ্ছে, দেখতে পাচ্ছেন না পানে গায়ের মুত খায়, তো আপনি গালি দিতে পাবেন না, তার রুচি গেছে সে খাচ্ছে, আমার কাছে হারাম। কেউ গোবর খাচ্ছে, কেউ বলছে গোবর कहीनूर से भी ज्यादा कीमती है, तो तुम खाओ यार, कौन मना कर रहे? तुम मूत पियो तो हम दूध पिएंगे इंशाल्लाह, हम तो मूत पीने वाला नहीं है। तुम पियो, तुमको अच्छा लगता है, लेकिन हम एतराज भी नहीं करते। तुम क्यों पी रही हो, तुम क्यों पी रहा हो, पी रहे हो, ये हमारा एतराज नहीं है। हम नहीं पिएंगे, हमारे धर्म में हराम है, हमारे धर्म में गाय का गोश्त खाना जायज है, हम खाएंगे। আমার ধর্মে ইসলামে গরুর গোশত খাওয়া জায়েজ আছে না? না জায়েজ আছে, কিন্তু দুঃখটা কোথায় জানেন? আমাদের দেশে মুরগিওয়ালা মুরগি বিক্রি করে না?